বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে, টমেটো চাষ পদ্ধতি। আর টমেটো গাছে কী কী রোগ হয় সেটাই তোমাদের দেখাবো, এবং টমেটো গাছের কী কী পরিচর্যা করতে হয় সেটাও তোমাদের আমি আজকে দেখাবো। টমেটো গাছ অ্যাকচুয়ালি কী বলো তো, টমেটো চাষ খুব সুন্দর চাষ। টমেটো গাছে ধরন ভালো, এবং টমেটো গাছে অর্থকরী একটা ফসল টমেটো চাষ। আর টমেটো গাছে দেখো প্রথম থেকে পরিচর্যা কীভাবে করতে হবে সেই বিষয়ে বলবো। এই দেখো, দেখতে পাচ্ছ টমেটো। টমেটো চাষ এমন একটা চাষ, এই গাছে রোগ ব্যাধি একদম কোনো কঠিন চাষ নয়। কঠিন কোনো টেনশন নেওয়া যাবে না। টমেটো চাষের কোনো রকম সমস্যা আশা করি নেই। হালকা পাতলা প্রতিটা চাষেই থাকে। টমেটো গাছে ছোটোবেলার থেকে যখন দাগ বা তিলে পড়তে দেওয়া যাবে না। আর টমেটো গাছে কখনো অতিরিক্ত জোরে সারও দেওয়া যাবে না। ছোট থাকতে জোরে সার দিলে কী হবে, টমেটো গাছটা অতিরিক্ত খেপে যাবে, বড় হবে, তখন টমেটো গাছে টমেটো আসবে না, ফুল জলে আসবে না। যদিও একটা ফুল জলে আসে, সেই গাছটা ফুল সব ঝরে পড়ে যাবে। এবার আসি টমেটো গাছে রোগ বেলায় বলতে টমেটো গাছে একটাই রোগ থাকে, সেটাতে ঝুঁটো বেঁধে যাবে আর তিলে পড়ে পাতাগুলো নষ্ট করে দেবে। আর পাতার হলুদ পাতা গাছে দেখো, টমেটো গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং কুকড়া আগা পাতা সব কুকড়া লেগে নষ্ট হয়ে যায়। এই জন্য টমেটো গাছে প্রথমে তোমাকে আগে পাতাগুলো ঠিক রাখতে হবে, তারপরে গাছ। পাতা আগে ঠিক রাখতে হলে আগে ওকে অ্যামিস্টার টপ প্রথম দিকে তুমি আগে কী করবে, সার্ফ স্প্রে করবে। গাছটার পাতাটা আগে সবুজ রাখার জন্য আগে সার্ফ স্প্রে করতে 50 গ্রাম ডপে বা 16 লিটার জলে 50 গ্রাম করে স্প্রে করে দিতে হবে। গাছের কখনো রকম তিলে পড়তে দেওয়া যাবে না, যেহেতু এখন শীতের মরশুম, সেই জন্য। আর সার্ফ দেওয়ার পর যখন 1.5 থেকে 2 মাস যখন এত বড় হয়ে যাবে, দেখতে পাচ্ছ গাছ, এর মতো অবস্থায় তুমি আগে পাতাটা ঠিক করার জন্য তুমি অ্যামিস্টার টপ ব্যবহার করবে, বা অ্যামিস্টার ব্যবহার করতে পারো। তাহলে অ্যামিস্টার 1/2 ml করে লিটারে ব্যবহার করবে, তাহলে এই রোগগুলো আসতে পারবে না। আর তাছাড়াও তুমি যদি ব্যবহার করো না, আমি এই দেখো পাতা ছোটো ছোটো হয়ে পাতা কুকড়া লেগে গেছে। হ্যাঁ, কুকড়া লেগে গেলে কি আমার টমেটো চাষটাই পুরো মার যাবে। তার জন্য তোমাকে সাদামাছি দূর করতে হবে, দমন করতে হবে। এটা কী বলো, চোষক পোকা, সাদামাছি, আর এর সঙ্গে তাকে চেলা পোকা লাগে। এই চেলা পোকার জন্য বা সাদামাছি আগে দমন করতে হলে আমরা এখানে ব্যবহার করি স্টার 20। 16 লিটার জলে 20 গ্রাম থেকে 25 গ্রাম ব্যবহার করি 16 সাদামাছির ওষুধ। এইটাকে তাড়াতে হবে, সাদামাছিটাকে। তাহলে এই আর এর ক্লোরোফিলটা খেয়ে নেবে না, তাহলে কি হলো, তোমার পাতাটা নষ্ট হতে দেবে না। আর আসা যাক চেলা পোকা হিসেবে আমরা যদি ব্যবহার করি অ্যালিস্টার, এটা খুব ভালো কাজ করে। বা আলটিমা হচ্ছে 1/2 ml করে বা 1 ml করেও তুমি ব্যবহার করতে পারো লিটারে। এটাকে ব্যবহার করতে বিকাল 4টে থেকে 5টার সময় আলটিমা ব্যবহার করবে। আর সাদামাছির ওষুধটা যেটা ব্যবহার করতে বললাম, স্টার 20 বা রকেট, এটা তুমি ব্যবহার করতে পারো। এটা বিকাল 4টে-5টার সময় ব্যবহার করবে। এবার অ্যামিস্টার যেটা বললাম, দাগ বা ধসা পচা যাতে না আসতে পারে, সেই জন্য অ্যামিস্টার টপ ব্যবহার করতে হবে। এই অ্যামিস্টার টপ ব্যবহার করতে হলে ঠিক 11টা-12টার থেকে ব্যবহার করতে হবে। অতিরিক্ত রোদে ব্যবহার করা যাবে না, আর অতিরিক্ত বিকালে ব্যবহার করা যাবে না, সকালে ব্যবহার করা যাবে না। শিশির অবস্থায় যখন শিশিরটা পড়ে ঘাসে বা গাছের পাতায়, তখন ব্যবহার করা যাবে না। তাহলে 10টা থেকে 11টা-12টার সময় তোমার এটা ব্যবহার করতে পারো। আর এবার আসা যায় টমেটো গাছে। টমেটো অনেক সময় পোকা লেগে যায়, লেদা পোকা। এই লেদা পোকার জন্য তোমাকে ব্যবহার করতে হবে আইকন। এটাও ডপে লিটারে 1 ml করে বা 1/2 ml করে তুমি ব্যবহার করতে পারো। 1/2 ml করে যদি আইকনটা ব্যবহার করতে পারো, বা পুষ্কার আছে, পুষ্কারটাও ব্যবহার করতে পারো, তাহলে কি এই লেদা পোকাটা আর লাগতে পাবে না। টমেটোকে ছিদ্র করে পুরো এইটাকে খেয়ে নেয়। এইবার ছিদ্র করে নিয়ে ভিতরে ঢুকে যায়, টমেটোকে নষ্ট করে দেয়। তার জন্য তুমি আইকনটা ব্যবহার করতে পারো। 1 লিটারে 1/2 ml ব্যবহার করবে। আর এই হলো টমেটোর পরিচর্যা।
তেমন বেশি কিছু খাটনি নেই। আরেকটা জিনিস করতে হবে কি, টমেটো গাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। দেখো একদম পুরো পরিষ্কার করে রেখে দিয়েছে। এবার যদি টমেটো গাছের সার প্রয়োগ, যেহেতু 1.5 মাস বয়স, টমেটো গাছে ফুল চালে এসে গেছে, তাহলে তুমি 10 কাঠা জমি ওখানে ব্যবহার করতে পারো। 10 কাঠা জমিতে তুমি 10 কেজি 10-26, ওর সঙ্গে আর 5 কেজি 14-35 ব্যবহার করতে পারো। ডিএপি ব্যবহার করতে পারো, ওর সঙ্গে একটু অনুখাদ্য ব্যবহার করতে পারো। তাহলে অনুখাদ্য দিলে কী হবে, গাছের খাবার পেয়ে যাবে। আর ওর সঙ্গে জৈব সার, যেহেতু আমার প্রথম দিকে চাষ করা হচ্ছে, প্রথম দিকে জৈব সার ব্যবহার করতে হবে। চুন দিয়ে জমিতে মাটি তৈরি করে নিতে হয়, তাহলে ধসা ফসা আসতে পারবে না। তবে বন্ধুরা, যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।